নির্বুদ্ধিতা বলতে পারি। কারণ দেখো, প্রোটেস্ট করা ভালো, কিন্তু সব কিছুর বিরুদ্ধে প্রোটেস্ট তো করা যায় না, তাই না? আমি আমার এক্স চিফ মিনিস্টারকে কোনোদিন ছোটো করতে পারবো না, কারণ আমি জানি তিনি 15 বছর এই রাজ্য সামলেছেন, যাই করুক না কেন। তো আমরা তো নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে দাঁড় করিয়েছি ওইখানে, তাহলে কি করে আমরা এরকমভাবে অসম্মান করতে পারি না, কোনোদিনই করতে পারি না। আজকে ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং তাই নিয়ে ট্রোল হলাম, 4টে এফআইআর হলো, কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আমাদের মনে কিন্তু শ্রীরেখাদির ওই ছবিটা থেকে যাবে। নানা মুনির নানা মত। ছাত্র আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি হাতে নিয়ে ছবি তোলার কারণে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে দায়ের হয় একাধিক অভিযোগ। এবার সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কনিনিকা। নির্বুদ্ধিতা বলতে পারি। কারণ দেখো, প্রোটেস্ট করা ভালো, কিন্তু সব কিছুর বিরুদ্ধে প্রোটেস্ট তো করা যায় না, তাই না? যেখানেই নিউজ সেখানেই পৌঁছে যাবো, সেটা তো কোনো অর্থ নেই। আমি ওনাকে ভালোবাসি, উনি আমার সিনিয়র, ওনাকে আমি ছোটো থেকে দেখে বড় হয়েছি, ওনার অনেক বক্তব্যকে সমর্থনও জানিয়েছি, কিন্তু অনেক বক্তব্য আমার অনেক সময় পছন্দও হয়নি। কিন্তু এই ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হলো কি, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, আজ প্রাইম মিনিস্টার হোক বা আমাদের এক্স চিফ মিনিস্টার হোক, আমি কিন্তু আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা নিয়ে একটা ডিস্কে বিভিন্ন রকমের মিউজিক বাজছিল, যেটা কিন্তু আমার পছন্দ হয়নি। কারণ হোয়াট এভার সেট অ্যান্ড ডান, তিনি কিন্তু একজন সম্মানীয় ব্যক্তিত্ব, তাকে সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। আমরা স্কুলে কলেজে সেটা পড়েই বড় হয়েছি। আজকে তার ন্যায়, তার দর্শন তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু তোমার কোনো রাইটস নেই যে আজকে তুমি তার ছবি নিয়ে ওইরকমভাবে কী বলবো, বাচ্চারা করে এইসব, তাই না? আমি দেখিনি ছবিটা, তুলে ফেললাম ছবি, এটা আমি মানিয়ে নিতে পারিনি। আজকে যদি ওনার কোনো ছবি নিয়ে কেউ এরকম করে, উনি কি মানিয়ে নিতে পারবেন? আজকে নরেন্দ্র মোদীর কিচ্ছু যায় আসবে না, বিশ্বাস করুন। উনি আমাদের প্রাইম মিনিস্টার, 1 বছরের জন্য না, বিগত এতগুলো বছর ধরে উনি আমাদের দেশটাকে কোথাও তো একটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখন যদি বলিস যে এই প্রবলেম আছে, হ্যাঁ অনেক প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আছে। প্রবলেম সলভ করা এত সহজ নয়, কারণ এর আগেও অনেক রাজনৈতিক দল এখানে রাজকীয়ভাবে রাজ্য করে গেছে এবং রাজতন্ত্রের মতো জিনিসটা চলেছে। সেই জায়গা থেকে গণতন্ত্রে যদি আমি আজকে নরেন্দ্র মোদীর কথা ভাবিও, তিনি কিন্তু ঠিক আছে, মানে আজকে তিনি আমাদের রাজ্যটাকেও তো সামলাচ্ছেন, সেই জায়গা থেকে কোথাও সম্মান দেওয়াটা দরকার রয়েছে। আজকে আমি একজন পাবলিক ফিগার হয়ে এটা কী করে করতে পারি? এবং আমি বিশ্বাস করি, ও যদি বলিটা ভুল করে করেছে, এটা মনে হয় না কেউই বিশ্বাস করবে। তবে চোখে চশমা ছিল, কিন্তু চোখে চশমা ছিল না, এগুলো বাচ্চারা বলে না। আবার এমনও বলা হচ্ছে চক্রান্ত হয়েছে বা কিছু, এআই ফটো বলছে চক্রান্ত, মানে হাতে ধরিয়ে দেওয়া। হাসলেন কেন? দেখবেন না, আজকে তোরা এত প্রশ্ন করছিস, আমি তো শ্রীলেখাদির এগেনস্টেই কথাটা বলছি। আমি জানি শ্রীলেখাদি আমার উপর প্রচণ্ড রেগে যাবে, তাতে আমি তার জেনেও আমি কথাটা বলছি। কেন বলছি কারণ আমার মনে হয় যে শ্রীলেখাদিকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, উনি আমার সিনিয়র। এই জিনিসটা ভুল, কারণ উনি আমাদের ইন্ডাস্ট্রিকে রিফ্লেক্ট করছেন। আজকে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এটা নয়। আমার শুধু এটাই বক্তব্য, শিক্ষিত হওয়া ভালো, অতি শিক্ষিত হওয়া ভালো নয়। আজকে প্রোটেস্ট আমি করব, নিঃসন্দেহে করব। আজকে এই যে বাচ্চাগুলোর ওপরে লাঠিচার্জ হয়েছে, এই যেভাবে এটার বিরুদ্ধে প্রোটেস্ট করাটা সত্যিই দরকার রয়েছে, এটা মানিয়ে নেওয়া যায় না। কিন্তু তা বলে আমি আমার প্রাইম মিনিস্টারকে ছোটো করে নিজে বড় হবো, এটা আমি করতে পারবো না কোনোদিনও। আমি আমার এক্স চিফ মিনিস্টারকে কোনোদিন ছোটো করতে পারবো না, কারণ আমি জানি তিনি 15 বছর এই রাজ্য সামলেছেন, যাই করুক না কেন। হয়তো অনেক গন্ডগোল হয়েছে, অনেক চুরি হয়েছে, সব দেখা যাচ্ছে, তোলাবাজি থেকে সবটা দেখতে পাচ্ছি। আমাদের মতো সমস্যা, আমরা তো এদেরকেই ভোট দিয়ে নিয়ে এসেছি। আমরা কোথায় ছিলাম? ঘুমোচ্ছিলাম? তো আমরা তো নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে দাঁড় করিয়েছি ওইখানে, তাহলে কি করে আমরা এরকমভাবে অসম্মান করতে পারি না, কোনোদিনই করতে পারি না। এবং দেখো, নারী শিক্ষা থেকে আরম্ভ করে অনেক কিছু জায়গাতে তিনি কিন্তু ভেবেছেন মেয়েদের জন্য, এবং তা শুধু মেয়েদের জন্য নয়। আজকে যদি সব জায়গাটা দেখা যায়, এটা এত ইজি জব নয়। রাজনীতি সব জায়গায় রয়েছে, এইখানে এই মুহূর্তে রয়েছে, কিন্তু রাজনীতিক জিনিসটা কিন্তু খুব কমপ্লিকেটেড একটা জিনিস, সেটা কিন্তু এত সহজ নয়। অনেক স্তরে মানুষ কাজ করে। আজকে একটা ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং তাই নিয়ে ট্রোল হলাম, 4টে এফআইআর হলো, কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আমাদের মনে কিন্তু শ্রীরেখাদির ওই ছবিটা থেকে যাবে। এবং এটা আমি বলবো, এই ক্ষেত্রেও নির্বুদ্ধিতার কাজ করেছে। অন্য জায়গায় যা করে, কিন্তু এইটা মানে সত্যি মানিয়ে নেওয়া যায় না।